আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আমি যেভাবে এই বিফ রোলটা বানিয়েছি এইভাবে তোমরা চিকেন ও মাটনের রোলও বানাতে পারবে। এইভাবে তোমরা দেখে নাও। আর এই রোলটা এত দারুণ হয়, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে মিক্সির জার নিয়েছি আর 200 গ্রামের মতো আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে আমি মিক্সির জারে দিয়ে কিমা বানিয়ে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানিতে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর আবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, নিলে স্মুথ হয়ে যায়। এরপর পরোটার আকারে লেচি কেটে নিচ্ছি। নিয়ে এরপর এখানে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আমি এখানে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে ভালো করে কিমা আমি সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে হতে দেব। এদিকে আমি পরোটার লেচি নিয়ে আমি এবারে বেলে নেব। এদিকে পরোটাগুলো বেলে নিচ্ছি। এদিকে এটা আমি প্রথমে একটু বেলে নিয়ে ওর মধ্যে এবারে সাদা তেল আমি লাগিয়ে দেব। একটু বেশি করে সাদা তেল লাগিয়ে দিয়ে মাঝখানে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। দিয়ে এইভাবে গুটিয়ে আমি এবারে আঙুল দিয়ে এইভাবে মুড়ে নেব। নিয়ে এরপরে উল্টে দিয়ে এইভাবে দেখো আমি এবারে চেপে দিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে পরোটাটা বেলে নিও। এরপর আবার আমি দিয়ে তেল লাগিয়ে এরপরে আমি একেবারে পাতলা করে বড় করে বেলে নিচ্ছি। যে কোনো রোলের পরোটা একবারে পাতলা করে বেলতে হয়, মোটা হলে খেতে ভালো লাগে না। তাই তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেবে। রুটির মতো পাতলা করে বেলতে হবে। রুটি আমার এটা বেলা হয়ে গেছে। এরপর আমি এদিকে তরকারিটি করে নিচ্ছি। মাংস দিয়ে পানি শুকিয়ে গেলে এরপর এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবারে মাংসটা শুকনো শুকনো করে ভেজে নেব, যেন ওর মধ্যে কোনো পানি না থাকে। এরপরে ভাজা হয়ে গেলে আমি এবারে নামিয়ে নেব। এদিকে আমার ফ্রাই প্যান গরম করে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে ভালো করে। এরপর এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এরপর এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। এরপর এবারে তেল দিয়ে আমি সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও সেঁকে নিতে পারো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 2 পিঠ ভালো করে সেঁকে নেব। এই আমি যেভাবে বিফ রোলটা করছি এইভাবে তোমরা মাটন ও চিকেন দিয়েও রোল বানিয়ে খেতে পারো, তেমনই দারুণ হবে। 2 পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে তুলে নেব। নিয়ে এবারে প্লেটে রেখে এবারে গরুর মাংসর যে কিমাটা আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে সরু করে দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো সস ও চাট মশলা ছড়িয়ে এরপর তোমরা রোল করে পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।